দূর থেকে বশীকরণ, ইয়া ওয়াদুদু ইয়া লতিফু, এই দুইটি নামের ওজিফা করুন। পৃথিবীর যে কোনো স্থানে আপনার প্রিয় মানুষ থাকুক না কেন, সে আপনার প্রেমে বশ হবে, আপনার জন্য পাগল হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে বুঝবে, চিনবে, আপনাকে জানবে, আপনার সম্পর্কে খুব গভীরভাবে সে জানবে, যে আপনার সাথে আর কোনো হস্টি নষ্টি করবে না, আপনার সাথে আর কোনো প্রকার দুষ্টামি করবে না, কোনো ঝগড়া ফাসাদ আপনার সাথে হবে না। যদি ইয়া ওয়াদুদু ইয়া লতিফু এই দুইটি মহান নামের ওজিফা আপনি করতে পারেন, আমি যে সিস্টেমটা বলে দিব, এই সিস্টেম অনুপাতে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আপনার সে ওজিফা, সে আমল কবুল হবে, কাজে লেগে যাবে, আপনি সফলতা অর্জন করতে পারবেন। প্রত্যেকটা মানুষই চায় সে যেন তার প্রিয় মানুষটিকে আপন করে নিতে পারে এবং তাকে চিনে, তাকে বুঝে, তাকে যেন ভালোবাসে, সবচাইতে বেশি ভালোবাসে, এবং তার প্রতিটা কথা যেন তার প্রিয় মানুষ মূল্য দেয় এবং সম্মান করে, কদর করে। কে না চাই? প্রতিটা মানুষই চাই। তো আপনি যদি চান তাহলে আপনি আমলটি করতে পারেন। ইয়া ওয়াদুদু ইয়া লতিফু, এই দুইটি নাম হচ্ছে আল্লাহ তাআলার সিফতি নাম। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলা নিয়ে তোমরা যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর যে সুন্দর নাম রহিয়াছে, ওই নামগুলা যদি নিয়ে আল্লাহকে আমরা স্মরণ করি, যে নামের যে কাজ, ওই নামগুলা নিয়ে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া আরজু, মনের কাঙ্ক্ষিত যে বাসনা আছে, সবগুলা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। তাহলে আপনি কেন চাবেন না? অবশ্যই যেখানে সমস্যা আছে আর সমস্যার সমাধানও আছে, ওই সমস্যার সমাধানগুলা আমাদেরকে তালাশ করতে হবে, বের করতে হবে, তখনই আমাদের মনে শান্তি আসবে, আমরা সাকসেসফুলি হব ইনশাআল্লাহ। অনেকে আমল করেন কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? আপনারা ভিডিওর নিয়ম কানুনগুলো মানেন না। তো যদি আপনাদের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া পূরণ করতে চান, তাহলে আজকের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে নিয়মগুলা বলে দিব সেই নিয়মগুলা মানবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের আমল কার্যকরী হবে। কারণ নিয়ম মাফিক, প্রতিটা কাজেরই নিয়ম মাফিক আছে। দিনের শুরু আছে, শেষ আছে। কখনো সকালবেলা রাত হয় না, রাতে সকাল হয় না। যেমনই তার গতি ঠিক আছে, তেমনি প্রতিটি কাজের গতি ঠিক রাখতে হবে। আপনাকে প্রতিটি কাজের গতি যদি আপনি ঠিক না রাখেন, সিস্টেম যদি ঠিক না রাখেন, তাহলে কিন্তু হয় না, উল্টা হয়ে যায়। আর উল্টা হলে কিন্তু কাজ হয় না। এই জন্য আপনি আমলটি করার জন্য প্রথম নাম্বার যে শর্ত আমি আপনাকে দিব, আপনি নিজে এই আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে ওযু করবেন। ওযুর ক্ষেত্রে যেন উদাসীন না হয় আপনার মনটা, ওযুর ক্ষেত্রে যেন এলোমেলো না হয় আপনার মনটা। ওযু করার সময় যেন আপনার মনটা স্থির থাকে, জায়গায় থাকে। কখন কোন অঙ্গ ধৌত করতে হবে, কখন কোন অঙ্গ কতবার ধৌত করতে হবে, কতটুকু ধৌত করতে হবে, খেয়াল রাখতে হবে। তারপরে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা দোয়া আপনি পড়বেন। এই দুইটা দোয়া পড়লে আপনার ওযু সঠিক হবে। অনেকে আছেন ওযু করেন যে ওয়াশরুমে, অর্থাৎ বাথরুম এবং গোসলখানা দুইটা একসাথে, ওইখানে আপনি ওযু করেন, ওযুর আলাদা স্থান আপনার নেই, তখন ওই ওয়াশরুমের ভিতরে আপনি দোয়া পড়তে পারেন না। ওই কারণে আপনার ওযুর মধ্যে অনেক সময় ভুলটুটি হয়ে থাকতে পারে। এই জন্য আমরা মুসলমান, আমাদের কাজকর্ম যেন মুসলমানের মতো হয়। বাথরুম এবং গোসলখানা
অথবা ওয়াশরুম যেটা বলা হয়, অ্যাটাচ করা বাথরুম এবং গোসলখানা করা হয়, এটা হলো ইহুদি খ্রিস্টান এবং বাহিরে রাষ্ট্রের যে অমুসলিমদের কার্যক্রম, এগুলো আজকে মুসলমানদের ঘরে ঘরে ঢুকে গেছে। আজকে আমরা মুসলমান হয়েও এই সিস্টেমে কাজ করছি এবং ওইখানেও আমাদের ধর্মীয় যে কাজগুলো আছে সেগুলো করি। তো সেগুলো করতে গেলে দোয়া পড়তে পারি না, আর দোয়া পড়লে তো বাথরুমে তো দোয়া পড়া নিষেধ, আরবি পড়া নিষেধ। সেক্ষেত্রে আমরা যদি পড়ি তাহলে সেক্ষেত্রেও নিষেধ লঙ্ঘন করছি, আর যদি না করি তাহলে আমাদের ওযু অথবা আমাদের ইবাদত বন্দেগীগুলা সঠিকভাবে হয় না। অতএব আপনি ওযু করবেন বাহিরে, ওয়াশরুমে গিয়ে ওযু করবেন না। যদি আলাদা ওযু করার স্থান থাকে সেখানে করবেন, না হলে বাহিরে ওযু করবেন। বদনায় অথবা লোটার মধ্যে পানি নিয়ে বাহিরে ওযু করবেন, ভালোভাবে ওযু করে নেবেন। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বেন। এরপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পরে আল্লাহর তৈরি 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। কে বলেছেন? নবীজি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত ওযুর পরে যদি কালিমায়ে শাহাদাত এবং এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে, কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে আপনি এই আমলটি করার জন্য, ইশারের নামাজের পরে আমলটি করার জন্য একটা নিরিবিলি রুম বেছে নেবেন, যেখানে আপনাকে আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ ডাকাডাকি করবে না, কেউ বিরক্ত করবে না, কেউ ডিস্টার্ব করবে না। আপনার সাথে কোনো প্রকার মোবাইলও রাখবেন না। জাস্ট আপনি একটি তসবির ছড়া অথবা একটি ডিজিটাল মেশিন যেটা দিয়ে আপনি গণনা করতে পারবেন, সেটা আপনার হাতে নিয়ে আপনি এই ওজিফাটা করবেন। মাত্র অল্প সময় এই ওজিফাটি করবেন। আপনি সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। যে নামাজ হাজত পূরণ করা হয়, এইভাবে নিয়ত করবেন যে আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছি আল্লাহর রাস্তে, আল্লাহু আকবার। বাস। এবার অন্যান্য নামাজ আপনি যেভাবে পড়েন ঠিক এই নামাজও ঠিক সেইভাবে পড়ে নেবেন। ওই নামাজ যখন সেইভাবে পাঠ করা মানে আদায় করা হয়ে যাবে, তখন ওই জাই নামাজের পাটিতে বসেই আপনি সর্বপ্রথম 11 বার একটি ইস্তেগফার পড়বেন। আমি যে ইস্তেগফার বলে দিব সেই ইস্তেগফারটি আপনি 11 বার পড়বেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি মাত্র 11 বার পড়ে নেবেন। এরপরে 11 বার ইস্তেগফার পড়ার পরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন মাত্র 41 বার। আপনাদের যদি সম্ভব হয় তাহলে দুরুদে ইব্রাহিম পড়বেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ইস্তেগফার 41 বার পড়ে নেবেন। যদি এই ইস্তেগফার পড়তে অনেক সময় লেগে যায়, যদি মনে করেন আপনি কষ্ট করে কোনো আমল করবেন না, আপনি যখন আমল করবেন মনের মধ্যে আনন্দ থাকতে হবে, সে আনন্দ উল্লাস নিয়ে আপনি আমলটি করতে হবে। অর্থাৎ অন্য কোনো আনন্দ নয়, ইবাদতের আনন্দ, ইবাদতের মজা আপনার অন্তরে থাকতে হবে। সে মজা স্বাদ যতক্ষণ আছে ততক্ষণ ইবাদত করতে হবে আপনাকে। যদি আপনার কাছে সে সময় অথবা সম্ভব না হয় তাহলে আপনি এই দুরূদ না পড়লে অন্য কোনো যে কোনো দুরূদ পড়তে পারেন, ছোটোখাটো দুরূদও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়তে পারেন। অথবা আপনার কাছে যে দুরূদ পড়লে ভালো লাগবে, স্বাদ লাগবে, মজা লাগবে, ওই দুরূদ আপনি 41 বার পড়ে নেবেন।
এরপরে মহান আল্লাহ তাআলার এই নামটি ওজিফা করবেন, ইয়া ওয়াদুদু ইয়া লতিফু। সর্বপ্রথম আপনি পাঠ করবেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এই নামটি সর্বপ্রথম পড়বেন ইয়া ওয়াদুদু 499 বার। কতবার? 499 বার ইয়া ওয়াদুদু পাঠ করে নেবেন। যখন 499 বার ইয়া ওয়াদুদু পাঠ করা হবে, তখন ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু আপনি পাঠ করবেন 499 বার। এই দুইটা নাম 499 বার করে পড়বেন, 2 কম 1000 হবে। এরপরে যাকে আপনি আপনার দিকে আকৃষ্ট করতে চাচ্ছেন, যাকে আপনি আপনার দিকে ধাপিত করতে চাচ্ছেন, ওই ব্যক্তিকে স্মরণ করে ওই ব্যক্তিকে আপনার চেহারার মধ্যে বসিয়ে আপনি 3 বার এই দোয়াটা পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এরপরে আপনি যখন দেখছেন আপনার সামনে ব্যক্তিটা উপস্থিত আছে, এরকম ভাবে তাকে স্মরণ করে তার সামনে 3টি ফু দিবেন। সর্বশেষ আপনি আবারও 41 বার দুরূদ পড়বেন। এরপরে মহান আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে দোয়া করবেন, হে আল্লাহ, আপনার মহান মহান 2টি সিফতি নাম এর ওজিফা করলাম এবং পবিত্র কোরআন থেকে বিশেষ একটি আয়াত তিলাওয়াত করলাম। প্রভু, যে উদ্দেশ্যে করেছি আপনি তো জানেন, আপনি তো অন্তরের অন্তর্যামী, আপনি তো অন্তরের খবর জানেওয়ালা। অবশ্যই আমি কি উদ্দেশ্যে পাঠ করেছি, আমল করেছি আপনি জানেন। এই ব্যক্তিকে আমার জীবনে চাই, আপনি তাকে আমার জীবনে দান করেন। যদি মঙ্গল হয় আর যদি অমঙ্গল হয়, তাকে ভুলে থাকার সেই শক্তি, সেই ধৈর্য আমাকে দান করেন। আয় আল্লাহ, আপনি তো সব কিছু পারেন। আল্লাহ, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো রহমানুর রহিম। আয় আল্লাহ, আপনি তো দয়ালু আল্লাহ, আপনি আমার প্রতি দয়া করেন, রহম করেন, আমাকে দান করেন। তার অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন। আল্লাহ, আমার স্ত্রীর অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন, আমার স্বামীর অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন, আমার সন্তানের অন্তরে প্রেম ভালোবাসা জাগিয়ে দেন। প্রতিটি কথা যেন দিল থেকে আসে, ভূমিকম্পর মতো যেন দিল থেকে আসে। আল্লাহ যেন আপনার কথা, আপনার সেই চাওয়া পাওয়া যেন আপনার দিকে তাকিয়ে যেন আল্লাহর প্রতি, আল্লাহ যেন আপনার প্রতি দয়া করেন, এমনভাবে আল্লাহর কাছে চাইতে হবে। প্রয়োজনে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে অবশ্যই দিবে, খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। একবার চেয়েছো পাও নাই, 2 বার চাও পাও নাই, 3 বার চাও পাও নাই, চাইতে থাকো চাইতে থাকো চাইতে থাকো। আমি যখন দিমু বান্দা, তুমি সামলাই কোলাইতে পারবে না। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আজকের এই আমলটি যারা করতে চাচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন। আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব। কমেন্ট বক্সে ইয়া লতিফু ইয়া ওয়াদুদু ইয়া লতিফু আপনারা লিখবেন, আমি বুঝতে পারবো আমলটি করবেন। আপনার নামের উপর আল্লাহর কাছে দোয়া করে দিব। আল্লাহুম্মা আমিন।